হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমাদের কাছে আছে হচ্ছে ফেভিকুইক আর আছে হচ্ছে সুপার গ্লো। কি হবে যদি এই ফেভিকুইকের মধ্যে যদি এই সুপার গ্লোটাকে মেশাই তাহলে কি হবে? এখানে কি কোনো ধরনের রিঅ্যাকশন হবে নাকি কোনো ধরনের সুপার গ্লো তৈরি হবে না কি হবে? তাহলে চলুন দেখা যাক কি হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন আমাদের কাছে আছে হচ্ছে ফেভিকল আর আছে হচ্ছে সুপার গ্লো। আর এই সুপার গ্লোর মধ্যে থাকে হচ্ছে সাইনোআক্রাইলেট। আর সাইনোআক্রাইলেট এই সুপার গ্লোর মধ্যে থাকার কারণে দুইটা জিনিসকে খুবই দ্রুত একসাথে আটকে ফেলে। তাহলে চলুন এখন এই সবগুলাকে একসাথে এক সাইডে রেখে দেই। গাইস, এখানে দেখেন ছোট্ট একটা প্লেট আছে। এখন চলুন এই প্লেটের মধ্যে এই ফেভিকল গুলাকে ঢেলে নেই। গাইস, এই ফেভিকল গুলাকে এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন চলুন এই সুপার গ্লো গুলাকে খুলে নিই। গাইস, সুপার গ্লোটাকে খুলে নিয়েছি। গাইস, এখন চলুন এই সুপার গ্লো গুলা এই ফেভিকলের মধ্যে মেশানো যাক আর দেখা যাক কি হয়। তা চলুন এখন এই সুপার গ্লো গুলাকে ফেভিকলের মধ্যে ঢেলে নিই। গাইস, এই এগুলোর মধ্যে একদম কম থাকে সুপার গ্লো। সুপার গ্লু গুলোকে ঢেলে নিয়েছি। এখন চলুন এটাকে মিক্স করা যাক আর দেখা যাক কি হয়। আর এইখানে দেখেন কেমন জানি হয়ে গেছে। দেখেন যেখানে যেখানে সুপার গ্লু গুলো পড়ছে এখানে দেখেন কেমন জানি হয়ে গেছে এগুলা। দেখেন চামচের মধ্যে আটকে গেছে। গাইস, দেখেন এই সুপার গ্লু গুলো ফেভিকলের মধ্যে মিশিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন হবে। এখন দেখেন 3 থেকে 4 মিনিট পর এই ফেভিকলের সাথে সুপার গ্লুটা মেশার পর এখানে দেখেন এগুলা কিরকম হার্ড হয়ে গেছে, অর্থাৎ এগুলো দেখেন অনেক শক্ত হয়ে গেছে। আর এখানে যত টাইম যেতেছে তত এগুলা হার্ডই হইতেছে। আর দেখেন এগুলা কিরকম জানি রাবারের মতন হয়ে গেছে। আর আমি মনে করেছিলাম যে সুপার গ্লু গুলা এই ফেভিকলের মধ্যে মেশার পর কোনো ধরনের রিঅ্যাকশন হবে, কিন্তু কোনো ধরনের রিঅ্যাকশন হয় নাই। এখন চলুন দেখা যাক যে এই সুপার গ্লু গুলা এই ফেভিকলের মধ্যে মেশার পর এখানে কি কোনো ধরনের সুপার গ্লু তৈরি হয়েছে নাকি এখানে দুইটা গ্লু এরই পাওয়ার চলে গেছে। তাহলে এখানে দেখেন দুইটা কাঠের টুকরা আছে। এখন চলুন এই দুইটা কাঠের টুকরার মধ্যে এখান থেকে কিছুটা গ্লু নিয়ে তারপর এই কাঠের টুকরার মধ্যে দিয়ে তারপর এই দুইটা কাঠের টুকরাকে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়া যাক, দেখা যাক যে এই কাঠের টুকরা দুইটাকে আটকে রাখতে পারে না কি হয়। তাহলে চলুন এখন এখান থেকে গ্লু গুলা দিয়ে নেওয়া যাক। গাইস, এখানে দেখেন এই কাঠের টুকরার মধ্যে কিছুটা গ্লু দিয়ে দিয়েছি। এখন চলুন এই কাঠের টুকরাটাকে একটার উপরে রেখে দেওয়া যাক। গ্যাস, কাঠের টুকরাটাকে এটার উপর রেখে দিয়েছি। এখন চলুন 3 থেকে 4 ঘন্টা রাখার পর দেখি যে এই গ্লু গুলো কি এই কাঠের টুকরাগুলোকে আটকে রাখতে পারে না কি হয়। গাইস, এই দুইটা কাঠের টুকরার মধ্যে গ্লু লাগিয়েছি প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছে। এখন চলুন এই দুইটা কাঠের টুকরাকে আলাদা করা যাক আর দেখা যাক এই গ্লুটা এই দুইটা কাঠের টুকরাটাকে কতটুকু স্ট্রং ভাবে ধরে রাখতে পারছে। এখন চলুন এই কাঠের টুকরাগুলোকে আলাদা করা যাক। ফার্স্টে এই উপরের কাঠটাকে ধরে নিচের কাঠটাকে ছেড়ে দিব। গাইস, নিচের কাঠটাকে ছেড়ে দিছি কিন্তু নিচের কাঠটা খুলে পড়ে নাই। এখন চলুন এই দুইটা কাঠের টুকরাকে এইভাবে আলাদা করব, দেখবো যে কতটুকু স্ট্রং ভাবে এই আঠাটা এই দুইটা কাঠের টুকরাটাকে ধরে রাখতে পারছে। গাইস, তেমন স্ট্রং করে এই দুইটা কাঠের টুকরাটাকে এই গ্লুটা ধরে রাখতে পারে নাই। হয়তোবা সুপার গ্লু আর ফেভিকল একসাথে মেশার কারণে এই দুইটা আটারই পাওয়ার চলে গেছে। নরমালি সুপার গ্লু দিয়ে দুইটা জিনিসকে একসাথে লাগানোর জন্য 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগে, কিন্তু এই দুইটা কাঠের টুকরার মধ্যে এই গ্লু দিয়ে 2 ঘন্টা রেখে দিচ্ছি, তারপর এই দুইটা কাঠের টুকরাটাকে ধরে রাখতে পারে নাই। তাহলে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও থেকে লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।